বাংলাদেশের বর্তমান অস্থির পরিস্থিতিতে বাড়ছে অনুপ্রবেশের আশঙ্কা। কয়েকজন সন্দেহভাজন এর মধ্যে ওপার বাংলা ছেড়ে এপারে চলে আসতে গিয়ে বাধার মুখে পড়েন। গ্রেফতারও করা হয়েছে কয়েকজনকে, যার জন্য নদিয়া সীমান্তে অনুপ্রবেশ রোধে কড়া নিরাপত্তা গ্রহণ করেছে বিএসএফ। 24 ঘন্টা সীমান্তে টহলদারি চলছে। 198 নম্বর ব্যাটালিয়নের 3 কোম্পানি বাহিনী নদিয়ার সীমান্তে পাহারার দায়িত্বে রয়েছে। করিমপুর থেকে গেদে পর্যন্ত 162 কিলোমিটার সীমান্ত রয়েছে। চাপড়া, হৃদয়পুর, গেদে, করিমপুরের বিস্তীর্ণ এলাকা অরক্ষিত। কাঁটাতারের বেড়া নেই। কোথাও বাঁশের সাহায্যে সীমান্তে দুই বাংলা ভাগ হয়ে রয়েছে, আবার অনেক জায়গাতে তাও নেই। তাই চোরাচালান রুখতে বাড়ানো হয়েছে জওয়ানদের সংখ্যা। নদিয়ার মতোই মালদাতেও নিরাপত্তার নজরদারি বাড়ানো হয়েছে। মালদার 172 কিলোমিটার এলাকার মধ্যে 32 কিলোমিটার এলাকায় কোনো কাটা তার নেই। আবার 18 কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে জলপথ। তাই সীমান্তে কড়া নজর রাখছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। তবুও হবিবপুর ব্লকের যাদবনগর, আইহো সহ একাধিক এলাকার মানুষদের রাতের ঘুম ছোটার জোগাড়। ওপার থেকে তো জঙ্গিরা তো বহুত রকম হিন্দুদের উপর অত্যাচার করছে। অত্যাচার করাতে ওপাতে জঙ্গিরা এপারে চলে আসতে পারে, কিন্তু যথারীতি আমাদের বিএসএফ যথেষ্ট পরিষেবা বাড়িয়ে দিয়েছে। বিএসএফ যথেষ্টভাবে পাহারা দিচ্ছে। তার জন্য আমরা কিছুটা নিশ্চিত আছে, সম্পূর্ণ নিশ্চিতভাবে নাই। বাই চান্স কখন ঢুকে যাবে বলা মুশকিল। মহানন্দার ওপারে রয়েছে বাংলাদেশ। মালদা সীমান্ত এলাকার অনেক বাসিন্দার অভিযোগ, বাংলাদেশের অস্থির পরিস্থিতির জন্য এলাকায় তাঁদের চুরি ছিনতাই বেড়েছে। তাদের অনুমান, ওপার বাংলা থেকে জল সীমান্ত পেরিয়ে এপার বাংলায় ঢুকে চুরি ছিনতাই করছে দুষ্কৃতীরা। কড়াকড়ি বাড়ায় সীমান্ত এলাকার মানুষকে মহানন্দায় স্নান করতে গেলে আধার কার্ড জমা রাখতে হচ্ছে। না, বিএসএফ বেশ সুন্দর পাহারা দেয় আর কি। হ্যাঁ, ওই যে জমা দিতে হয়, আবার আসার সময় নিয়ে যেতে হয় আর কি। স্নান করতে হবে। হ্যাঁ, এমনি কোনো অশান্তি না এখনো হয়নি। বিএসএফ এর তৎপরতায় সীমান্তবাসীর আশঙ্কা কিছুটা কমেছে। আশা করা হচ্ছে সীমান্তবর্তী এলাকা দিয়ে ওপার বাংলা থেকে এপারে আসার ঝোঁক কমবে। বজ্র আঁটুনি বাড়তি ভরসা জোগাচ্ছে নদিয়ার মতোই মালদা সীমান্তের বাসিন্দাদের। অভিষেক দাসের রিপোর্ট, বাংলা জাগো।